মুসলিম, আমরা যেহেতু মুমিন, এই জন্য আমাদের প্রথম উচিত হলো আমাদের ইসলাম কি বলে, আমাদের শরীয়ত কি বলে, আমাদের আল্লাহ কি বলে, আমাদের সৃষ্টিকর্তা কি বলেছেন, আমাদের রাসূল কি দেখিয়ে দিয়েছেন। দেখেন, ভোট দেওয়া মানে সাক্ষ্য দেওয়া। তাহলে সাক্ষ্য কোথায় দিতে হবে? যেই জায়গায় দিয়ে সাক্ষ্যটা আপনার বিপক্ষে না হবে সেই জায়গায় দিতে হবে। আল্লাহ তাআলা সূরা বাকারা 283 নম্বর আয়াতে বলেন, ওয়ালা তাকতুমুশ শাহাদা, তোমরা সাক্ষীকে গোপন করো না। ওয়া ইয়াকুমুহা, যে ব্যক্তি সাক্ষ্যকে গোপন করবে, ফাইন্নাহু ইসমুন কলবুহু, তার অন্তর পাবে। তাহলে শরীয়ত নির্ধারণ করলো ভোট একটা কি, সাক্ষ্য দেওয়া। এই সাক্ষ্যকে গোপন করা যাবে না। আর আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, قال رسول الله صلى الله عليه وسلم من كتم شهادة إذا فعل إليها, যখন কারো কাছ থেকে সাক্ষ্য চাওয়া হয় সে যদি তা গোপন করে, ফাহুয়া কামান শাহিদাল যুর, সে যেন মিথ্যাকে সাক্ষ্য দিল, সে যেন মিথ্যার মধ্যে কি দিল, সাক্ষী দিল। অর্থাৎ আপনার আমার কাছে যদি সাক্ষ্য চাওয়া হয়, আমরা যদি সাক্ষ্য না দিয়ে নির্ভীক থাকি, তাহলে বোঝা গেল আমরা তার বিপক্ষে সাক্ষী দিলাম, আমরা তার বিপক্ষে সাক্ষী দিলাম। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা উখবিরুকুম, আমি কি তোমাদেরকে সংবাদ দেব না, বিখাইরি শুহাদা, উত্তম সাক্ষী সম্পর্কে আমি কি তোমাদেরকে সংবাদ দেব না। ক্বালু, সাহাবারা বললেন, বালা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল বলেন। ক্বালা, তখন তিনি বললেন, আল্লাযী ইয়াতি বিশাহাদাতিন ক্বাবলা আন ইসআলাহা, উত্তম সাক্ষী হলো সেই যে তার কাছে সাক্ষ্য চাওয়ার আগেই সে সাক্ষ্য দিয়ে দেয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের এই শিক্ষা দিলেন যে ইসলামের মধ্যে কত সততা, কত ন্যায়পরায়ণতা, কত আমানতদারিতা এবং কত ইনসাফ। তিনি বলে দিলেন, কেউ যখন সাক্ষ্য করছে তখন তোমরা আগেই সাক্ষ্য যদি দিয়ে দেন, তাহলে এই সাক্ষ্যটাই হলো উত্তম। আর যদি সাক্ষ্য গোপন করে, তাহলে সে মিথ্যা, অর্থাৎ তার বিপক্ষে সে সাক্ষ্য দিল। আল্লাহ তাআলা সূরা মাআদা 2 নম্বর আয়াতে বলেন, ইযা কুলতুম, যখন তোমরা কথা বলো, ফাআদিলু, তখন তোমরা ন্যায্য কথা বলো। লাউ কানা যা কুরবা, যদি সে তোমাদের নিকটাত্মীয় হয়। অর্থাৎ যখন কোনো কথা বলা হয় তখন আমাদেরকে সত্য বলতে হবে, আমাদেরকে ন্যায়সঙ্গতভাবে উত্তম বিচার করতে হবে। যদিও যার ব্যাপারে আমরা বিচার করতেছি সে যদি আমাদের নিকট আত্মীয় হয়, তবু আল্লাহ তাআলা এটাই বলে দিলেন, তোমরা সত্যকে বলো এবং ইনসাফ কায়েম করো। এখন আমরা যদি ইনসাফ কায়েম করতে না পারি, আমরা যদি সত্যকে গোপন করি, তাহলে আমাদের জন্য রয়েছে পরকালীন শাস্তির ব্যবস্থা। এই জন্য আমরা প্রস্তুত হয়ে নেই জাহান্নামের মজা নেওয়ার জন্য। জাহান্নামের মজা নেওয়ার জন্য আমরা প্রস্তুত হয়ে নেই। কারণ আমরা যদি জাহান্নামের মজা না নিতে চাই, আমরা যদি জান্নাতের স্বাদ নিতে চাই, তাহলে আমাদেরকে জান্নাতি কাজই করতে হবে। আর যদি আমরা জাহান্নামী কাজ করি আর আশা করি আমরা জান্নাতের, তাহলে এটা বোকামি ছাড়া আর কিছু হতে পারে না। দেখেন, একজন ব্যক্তি যদি আম বাগান করে কমলা পাওয়ার জন্য, একজন ব্যক্তি যদি আম বাগান করে কমলা পাওয়ার জন্য, সে আদৌ কমলা খেতে পারবে না। যদি তার খেতে হয় তাহলে আমি খেতে হবে। এই জন্য কবি বলেন, যে ইসাকারনি ইসাবারনি, না মানে তো কারকে দেখ, যেমন করবার তেমন পাইবা, না মানলে করে দেব, জান্নাত বিহে দুজক বিহে, জান্নাতও আছে দুজকও আছে, না মানে তো মরবে দেব। যদি তোমাদের বিশ্বাস না হয় তাহলে মরে দেব।
এর হিসাব দিতে হবে কি হবে না? যদি বিশ্বাস না হয় মনে রেখে সৎ পথে চললে তার পুণ্য পাওয়া যায়, অসৎ পথে চললে তার শাস্তি পাওয়া যায়, এটাই সত্য। যদি না পারেন মনে রেখে। তাহলে রাসূল আমাদেরকে শিক্ষা দিলেন, আমাদের রব আমাদেরকে বললেন যে তোমরা যখন কথা বলো তখন ন্যায্য কথা বলো, সত্য কথা বলো, নেই বিচার করো, যদি সে তোমাদের নিকটাত্মীয় হয়। অনেক সময় যদি নিকটাত্মীয় আমাদের হয়ে যায় তখন আমাদের মনে তার জন্য একটা ভালোবাসা জন্মায়, একটা আবেগ জন্মায়। এই আবেগকে প্রশ্রয় দেওয়া যাবে না, ভালোবাসাকে প্রশ্রয় দেওয়া যাবে না। প্রশ্রয় দিতে হবে আমার আগে ইসলামকে, ঈমানকে, আমার রবের কথাকে, আমার রাসূলের কথাকে।